হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা একটা মারাত্মক লেভেলের আপডেট দেবো, এক্সক্লুসিভ আপডেট দেবো। সেটা হচ্ছে রঘু ডাকাতে, দেবদার রঘু ডাকাতে জাহাজ অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আপডেট। ইট ইজ আ ব্যাঙ্গার আপডেট, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। বন্ধুরা, আমি কোনো রকম কোনো ফটো ইউজ করতে পারছি না, কারণ আমি কোনো এরকম পারমিশন পাইনি, তাই জন্য ইউজ করতে পারছি না। বাট মানে আমি এটা বলতেও পারবো না যে কী হচ্ছে কী না হচ্ছে। আমি শুধু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে রঘু ডাকাতের জাহাজ অ্যাকশন সিকোয়েন্স আমি কিচ্ছু রেখে টেকে বলার চেষ্টা করছি, যেটা বলার চেষ্টা করছি। প্রথমত, তোমরা দেখেছো দেবদার বিটিএসটায় দেবদার নিজে যেটা ছেড়েছে সেইটাই আমি বলছি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে যতটুকু ছাড়া হয়েছে সেইটুকু ধরে বলছি জাস্ট, হ্যাঁ, আর বাকি কিচ্ছু বলতে যাব না। বাট এখন এই জাহাজটার মানে সেটটা যেহেতু তৈরি হয়েছে, বুঝতেই পারছো যে এখন জাহাজ অ্যাকশন সিকোয়েন্স ইত্যাদি শ্যুট হচ্ছে। তো এখানে কিন্তু ভয়াবহ অ্যাকশন সিকোয়েন্স আছে। ইয়েস বন্ধুরা, ভয়াবহ অ্যাকশন সিকোয়েন্স। এবং সেটা কী নিয়ে আছে সেটা আলাদা করে আর বললাম না, বাট এটা নেক্সট লেভেল জিনিসপত্র হতে যাচ্ছে। ওয়েট, বলছি একটা একটা করে আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ভিডিওটা পাশে একদম মিউট করে চালাই। হ্যাঁ, শুটিং স্টার্টস এটা দেখছো যে জাহাজটা তৈরি হচ্ছে। তো এই যে জাহাজটা, এটা নিয়ে একটা বিরাট সিকোয়েন্স আছে, ঠিক আছে। সম্ভবত এই সিকোয়েন্সটাতে দেবদার এন্ট্রি সম্ভবত হতে পারে, বা অন্য কিছু হতে পারে, অন্য কোনো টাইমে এই সিকোয়েন্সটা আসবে। তো এটা কিন্তু একটা বিরাট সিকোয়েন্স হতে চলেছে, ঠিক আছে। কত মিনিট আমি জানি না, বাট এটা কিন্তু একটা বিরাট সিকোয়েন্স। এই যে দেখতে পাচ্ছ জাহাজটা কীভাবে তৈরি হচ্ছে, পুরো আঁকা ঝোঁকা রয়েছে জাহাজটার ভিতরে। তো এইটা কিন্তু ভয়ঙ্কর, এবং অলরেডি শ্যুটিং কিন্তু জোর কদমে চলছে রঘু ডাকাতে। ইয়েস, এইটুকু তোমাদেরকে বলতে পারি। আমি কোনো রকম কোনো লিক্স চাই না, যে কারণে আমি লিক্স দিলাম না কোনো রকম, এবং আমি চাইও না ছবিটার কোনো আলাদা করে ক্ষতি হোক। তবে ছবিটার প্রমোট করতে তো পারি আমরা, ছবিটাকে নিয়ে তো আরও বেশি সেলিব্রেট করতে পারি আমরা, তাই না? তো এইটুকু তোমাদেরকে বলতে চলেছি যে বাংলায় এমন দৃশ্য তোমরা এর আগে দেখোনি। ইয়েস বন্ধুরা, এমন দৃশ্য দেখানো হচ্ছে তোমাদেরকে, যেটা মানে সব কিছু থাকবে। হ্যাঁ, এই সিকোয়েন্সটার ভিতরে, এই সিকোয়েন্সটায় মানে তুমি ভিএফএক্স ইত্যাদি পুরো গ্রিন মানে পুরো যে মানে আকাশ বা পুরো যে ওয়েদার, সে সমস্ত কিছুর কিন্তু ভিএফএক্স করা হচ্ছে, ঠিক আছে। সেই সমস্ত কিছুর ভিএফএক্স করা হবে। অ্যাট দ্য সেম টাইম লুক ইত্যাদি মারাত্মক কিছু দেখতে পাবে। এবং যে সিকোয়েন্স বা যে ঘটনাটা ঘটবে ওই জাহাজের সিকোয়েন্সটাতে, সেটা তোমরা আজ অবধি বাংলা সিনেমায় এত বড় সিকোয়েন্স দেখোনি। ইয়েস, আমি এইটা তোমাদেরকে মাথায় রেখে বলছি, তুমি অ্যামাজন অভিযান ভুলে যাবে, তুমি চাঁদের পাহাড় ভুলে যাবে, এমন এমন দৃশ্য রয়েছে এই জাহাজে। এবং ইট ইজ আ বিগেস্ট বেঙ্গলি ফিল্ম। ইট ইজ আ বিগেস্ট বেঙ্গলি ফিল্ম। সবসময় না শুধু বাজেট দিয়েই হয় না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো মস্তিষ্ক প্রসূত। এমন এমন জিনিসপত্র ডিজাইন করা হয়েছে, এবং দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর, এটা মাথায় রেখো। তো জাস্ট জমে যাচ্ছে এই সিকোয়েন্সটা। এবং আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে রঘু ডাকাতের মানে জাস্ট ফাটিয়ে শুটিং চলছে, ফাটিয়ে শুটিং চলছে। এবং সেটা জাস্ট মানে কোনোভাবে তারা কিন্তু প্রচণ্ড কী বলবো স্ট্রিক্টভাবে শুটিং করছে, যাতে বিন্দুমাত্র জিনিসপত্র না লিক হয়। এবং তারা চাইছেও না লিক হোক, কারণ বাংলার সবথেকে বড় ছবি বলে কথা। কি মোবাইল স্ক্রিনে দেখবে বলো তো? মোবাইল স্ক্রিনে ওই টুকটুক টুকটুক করে জিনিসপত্র দেখতে ভালো লাগবে? যাও ভাই, ইটস আ ম্যাগনাম অপাস, এটা বড় পর্দায় দেখার ছবি। তো ওই লিক্স দেখে কোনো লাভ নেই, পরিষ্কার কথা। দেখতে চাই তো আমরা একদম বড় ছবি। কিন্তু আমি এইটুকু তোমাদেরকে প্রমোটের সঙ্গে বুক ঠুকে বলছি, এসে আমাকে খিস্তি করো যদি ভালো না লাগে। তো আমি খাদানের সময় বলেছিলাম, লোকে আমাকে এসে বলেছে, হ্যাঁ দাদা তুমি ঠিক কথা বলেছো, ভাই তুই ঠিক কথা বলেছিস। এই কথাটা লোকে আমাকে বলেছে। খাদান এই টাইমে দাঁড়িয়ে যুগের সবথেকে মানে যুগোপযোগী সবথেকে বড় কমার্শিয়াল ছবি। এটা আমি বলেছিলাম যে যুগে একটাই খাদান আসে, আর মানে 2-3টে যুগ মেলালে একটা রঘু ডাকাত আসে। আমি এটা বারবার বলছি এই কথাটা। তো এই জিনিসটা আমি খাদানের সময় বলেছিলাম যে এমন বড় ছবি তোমরা এর আগে দেখোনি, এত মারাত্মক, এত সব কিছু মারাত্মক, মানে ওয়ার্ল্ডটা মারাত্মক। আর সেটা বক্স অফিস কালেকশন বলছে যে ছবিটা কী লেভেলের মানে বক্স অফিস কালেকশন করেছে। পাবলিক ঘনভাবে দেখেছে, একবার না লোকে 3-4 বার করে দেখেছে, আমি নিজে 8 বার দেখেছি। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা করেছি, আমরা ঘটনা ঘটেছে খাদানের ক্ষেত্রে। মানে প্রতিটা লাইন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্ক্রিন মুখস্থ হয়ে গেছে আর কি, সিন মুখস্থ হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি। আমার কথা যারা সেই খাদানের সময় বিশ্বাস করে ঠকনি, তাদেরকে আমি আজকে এই কথাটা বলছি, এক্সক্লুসিভলি বলছি, হ্যাঁ, যে রঘু ডাকাতে যেটা দেখতে চলেছো সেটা জন্মান্তরে ভোলার মতন নয়। বাংলার সবথেকে বড় সিকোয়েন্স হতে চলেছে এই জাহাজ সিকোয়েন্স। বন্ধুরা, এই সিকোয়েন্সে জাস্ট মানে নেক্সট লেভেল জিনিসপত্র দেখতে চলেছো। এবং বাকি তো আমরা পরবর্তীতে আলোচনা করব, যখন টিজার ইত্যাদি আসবে। তার ভিতরে এই জাহাজের সিকোয়েন্সের ছোটো ছোটো ঝলক হয়তো থাকতে পারে, আমি জানি না। হয়তো পুরোটাই তারা লুকিয়ে রাখবে বড় পর্দার জন্য। আমি তো চাই সেটাই, কারণ বড় পর্দায় এই সিকোয়েন্স দেখার যে মজা, ওরে বাবারে। এবং রঘু ডাকাত কিন্তু মাস অ্যাকশন ভয়ঙ্করভাবে থাকতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে সব কিছুরই মিশেল থাকতে চলেছে। এটাও তোমাদেরকে আগেও আমি বলেছি যে রঘু ডাকাত একটা মানে হোলসম প্যাকেজ হতে চলেছে, ঠিক আছে। এটা আলোচনাই করলাম তোমাদের সাথে। এবং যা মানে
দেখছি না ভাবতে পারবে না, জাস্ট দেখছি না যা ভাবতে পারবে না। মানে এমন জিনিসপত্র আমি বাংলা ছবিতে, আমি যত বছর ধরে বাংলা ছবিতে কাজ করছি আমি কোনো দিন দেখিনি, বাংলা ছবি নিয়ে আলোচনা করছি আর কি, এবং আমি তো কোনো দিন দেখিনি, এবং এইটা বলতে পারি যে বাংলা ছবি কোনো দিন এত বড় ছবি দেখেনি। রঘু ডাকাত যত বড় ছবি হতে চলেছে, যত বড় সিকোয়েন্স থাকতে চলেছে, মানে একটা জাহাজ সিকোয়েন্সে তোমাদের যে ধরো 150 টাকা দেবে, একটা জাহাজ সিকোয়েন্স দেখে তোমাদের মনে হবে যা ভাই, মানে এতেই তো পয়সা উসুল, আরও 150 টাকা দেবো তো আরও একটা ভালো সিকোয়েন্স দেখার জন্য। আছে আরও অনেক ভালো ভালো সিকোয়েন্স আছে, তবে জাহাজ সিকোয়েন্সটা কিন্তু নেক্সট লেভেলের সিকোয়েন্স হতে, জাহাজটা তৈরি হচ্ছে তোমরা দেখলে তো কী লেভেলে, সেই শুটিংগুলো জাস্ট মানে অন্য লেভেলেই হচ্ছে, অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে দেবদা, এইটুকু বলতে পারি। হি ইজ দ্য আলটিমেট মেগা স্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, এটা বলতে কোনো দ্বিধা নেই, এবং তিনিই দ্য আলটিমেট বক্স অফিস কিং, এবং বক্স অফিসে ধামাকা বাঁচাতে আসছে রঘু ডাকাত, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। পাবলিক এমনি এক্সাইটেড হয়ে যায়, আমি জানি আমার এই খবরটা পাওয়ার পরে অনেকেই আরও এক্সাইটেড হয়ে যাবে যে বাও এত মারাত্মক কিছু হচ্ছে, ইয়েস। তারপরে হলে গিয়ে তোমরাই বলো যে জাত তেরি, তুমি তো কম বলেছিলে, তুমি অনেক কম বলেছিলে, তুমি যা সিকোয়েন্সে এত অল্প কেন চিৎকার করছিলে, আমরা তো আরও বেশি হলে চিৎকার করেছি, এটা তোমরাই বলবে। যাই হোক, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।